ছেলে মানুষ এলাকায় শুধু কারো ক্ষমতা হয় না আমার বোনের দিকে চোখ তুলি তাকাবে। আরে ছোট লোকের বাচ্চারা এত বড় স্পর্ধা আমার বোনের সাথে প্রেম করবে। শাহিদ এই দাদা আপনার পায়ে ধরে পড়েছি, দয়া করে আমার বাপ মারা ছেলেটুককে ছেড়ে দে। আমি শুধু ওই ছেলেটুককে আঁকড়ে ধরে বেঁচে আছি, আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। মাফ করবেন প্রধান সাহেব, আসলে সব দোষ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমা কিন্তু টনির পিছনে লেগে থাকে। আমি একদিন সালমা আমাকে নিষেধও করেছিলাম, তাও শোনেনি। বিশেষ নাহলে সালমাকে ডাকেন। এই তাকে সালমাকে ডেকে নিয়ে আয়। ও যদি সত্যি সত্যি এই ভিখারি বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনকে নদীতে ভাসিয়ে দেবো। ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ভাসানির? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়ার উদ্দেশ্যে ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনকার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নাই ঠিক। ভাবি সালমাকে দাদা রাখছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ও ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরুক, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিসনি। সব দোষ ওই ছেলেটা দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। তোর এত বড় কালেজা আমার মান সমানে হাত দেওয়া। দাদা সালমা চলে এসছে। রে মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতে। না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয়, তো তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হয়ে এবছরে আমি ফার্স্ট হতে পারি। ও এতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বুঝলেই পারতিক, তুই মামিটা এই গ্রাম ছাড়া করে দিত। এই কাল সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম সাইজ হয়ে যাবি, তো দেখে জানা এই গ্রামে না দেখি। ঠিক আছে বোধ সাহেব, চলো।